আজ মহালয়া। এই পূর্ণতিথিতে আমার সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার, আমি রিঙ্কু। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগখানি দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ ঘুম থেকে উঠেছি প্রায় 3:30 নাগাদ। উঠে মুখ ধুয়ে বসেছিলাম কখন বীরেন্দ্র কিশোর মহাশয়ের সেই মহালয়ার পাঠটা শুনবো বলে উঠে বসে পড়েছি। আর জানো তো, সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় মা না সকালবেলা ঘুম থেকে আমাদেরকে উঠিয়ে দিত এই মহালয়ার গানটা শুনতে, আর তারপর সেই দূরদর্শন চ্যানেলে আমরা সেই মহালয়াটা দেখতাম। অনেকের বাড়িতে টিভি ছিল না, তারা দৌড়ে আমাদের বাড়িতে আসতো, সবাই মিলে আমরা একসাথে দেখতাম। সেই সময়টা যেন আলাদা একটা আনন্দ ছিল, তাই না বন্ধুরা বলো? যাই হোক, আজকেও যথারীতি টিভিতে বিভিন্ন চ্যানেলে সেই মহিষাসুর মর্দিনীর সেই অনুষ্ঠানটা দেখছিলাম। তাতে কিন্তু কিছুক্ষণ বেশ ভালো লাগলো। তারপর সকালবেলা দেখতে পেলে সকলের জন্য চা করে নিয়েছি, একটু চা খেয়ে নিলাম। তারপর রান্নাঘরের যথারীতি যে সমস্ত বাসনগুলো রাখা ছিল সেগুলোকে তুলে নিলাম। তারপর ওই যে কাউন্টার টপটা রয়েছে, কাউন্টার টপটাকেও গুছিয়ে নিলাম। এইসব কাজগুলো করে তারপর চলে আসলাম সোজা যে ঘর বাড়ি ঝাড়পোছ করতে। বাসি কাজকর্ম সেরে তারপরে যাব পুজোতে। আর ওদিকে হাজবেন্ড কিন্তু প্রায় 7টা নাগাদ বেরিয়ে গেছে বাবুঘাটের উদ্দেশ্যে, আজ তর্পণ করবে। তো সেই কারণেই বেরিয়ে গেছে। প্রতি বছর না আমি ওর সাথে যেতাম, এবছর আর যাওয়া হলো না। আর এই দেখো, স্নান করে সমস্ত ঠাকুরদের সাজিয়ে গুজিয়ে নিয়েছি। শাশুড়ি মাও কিন্তু এখানে আমার সাথে সাথে সাহায্য করছেন। এত ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, আমি যেন আজকে চোখ ফেরাতে পারছি না। আর এই যে দেখছো, এটা কিন্তু আমার ননদের গোপাল। ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তো সেই জন্য বেশ কিন্তু ভালো লাগছে। আজকে সবাইকে একসাথে এত ফুল দিয়ে সাজাতে বেশ কিন্তু মনটা ভরে গেল। আর তারপর চলো, এরপর গোপালকে কি কি সেবা দিলাম সেটাও একটু তোমাদের দেখাই। এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সত্যি, ছুটির দিন থাকলে কাজের কিন্তু শেষ হয় না। আর কাজ করতে করতে কখন যে বেলা প্রায় 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। যেহেতু সকাল সকালে উঠেছি, সকাল সকালে মোটামুটি সমস্ত কাজ সেরেছি, তারপরেও কিন্তু আমার সময় যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। চলো, এদেরকে এখানে ঠাকুরদের সমস্ত খাবার গোছানো হয়ে গেছে। শাশুড়িমা ওদিকে গেলেন তুলসী গাছে খাবার ও জল দিতে। সমস্ত ঠাকুরকে সেবা দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আজ হাজবেন্ডকে বলেছিলাম একটু ব্রেড আর এদিকে বাটার নিয়ে এসো, সাথে কলা। তো সকালবেলা এই টিফিন করাবো। কিন্তু নীল এই ব্রেড বাটার খেতে চাইলো না, ওর জন্য একটু স্মুদি করতে হবে। তার জন্য বিভিন্ন ড্রাই ফ্রুটস গুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ব্লেন্ড করব। সাথে কলা, একটু পিনাট বাটার আর হচ্ছে দুধ দিলাম। এখানে দুধটা কিন্তু আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি। তারপরে এটাকে রেডি করে নীলকে দিয়ে আসলাম। আর জানো তো, আজ একটা পার্সেল এসেছে। চলো, পার্সেলটা আগে না দেখলে মনটা ভালো লাগবে না। যে কোনো জিনিসই আসলে পরে যতক্ষণ না এটা আনপ্যাক করি, ওটা যেন ভালো লাগে না। তো আজকে বিভিন্ন কসমেটিক্স আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, সুপর্ণা ক্রিয়েশনস। এখানে আমি ফ্লেক্সির জেল নিয়েছি, সাথে নিয়েছি মার্সের একটা মাস্কারা, আর নিয়েছি অফলাইন থেকে মানে লোকাল শপ থেকে অরিশের একটা নাইট ক্রিম, আর এছাড়াও একটা কাজল নিয়েছি। এই মোটামুটি এই পুজোতে আমি কসমেটিক্স কিনেছি। আর কিছু বিশেষ কিছু কিনিনি, যদিও কিছু অর্নামেন্টস কিনেছি, সেগুলো তোমাদের আগেও শেয়ার করেছি, সেগুলো আর দেখালাম না। আর চলো, এবার রান্নাটা একটু শর্ট একটু দেখিয়ে দিই। এই দেখো, ভাঙাচুরো শুক্তো করেছি, আর করেছি মুগ ডাল। আসলে আজকে তো মহালয়া, আর সেই দিনটা নাকি নিরামিষ খেতে হয়, তো সেই কারণেই আজ নিরামিষই হয়েছে। তবে মুগ ডালে কিন্তু আমি লাউ দিয়েছি। আরেকটা জিনিস করেছি, এটা হচ্ছে ওল কচু। বলে ওল কচু খেলে নাকি গলায় ধরে। না গো বন্ধুরা, ওল কচু খেলে একদম গলায় ধরে না। আর তোমরা একবার এরমটি করে খেও। ওলটাকে সেদ্ধ করে নিয়েছি, আর একটা শুকনো কড়াতে শুকনো লঙ্কা আর কালো জিরেকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এর সাথে সর্ষের তেল দিয়ে যেরকম আলু সেদ্ধ মাখে জাস্ট সেরকম করে মেখেছি। আহা, কি যে ভালো খেলাম। আর তারপর ছিল এই যে পাঁপড় ভাজা। ব্যাস, এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। তারপর চলে আসলাম বেডরুমে। সেই পর্দাগুলোকে খুলেছিলাম, সেগুলোকে
টাঙিয়ে নিচ্ছি। তো সেটা একটু তোমাদের শেয়ার করছি যে আমি আমার বাড়িতে কিভাবে পর্দাগুলোকে গুছিয়ে নিই। এই দেখো, যেমন একটা ঢুকিয়ে দিলাম, লাস্টেরটা ঢোকালাম না। সেটা এর মধ্যে ঢুকিয়ে তারপর পরপর এরকম করে গুছিয়ে নিলে তাহলে দেখবে কি যখন তুমি টানবে একসাথে একেকটা ধরে টানতে হচ্ছে না। পুরোটা ধরে টেনে দিলেই কিন্তু চলে আসবে। এই যে দেখো, যেমনটা এরকমভাবে করেছি। জানো তো এইভাবে করে করলে না, দরকার হলে ওইভাবে করে কিন্তু তুমি পর্দাটা একসাথে টেনে দিতে পারবে। আর চলো, তারপর দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যের পর চলে আসলাম। সন্ধ্যের সময় আজকে না এই মানি প্ল্যান্ট গুলোকে একটু যত্ন করার ইচ্ছে হলো। বুঝতেই পারছো আমার সময়টা খুব কম থাকে হাতে। তো যখন যেটা পাই সময়টাকে নষ্ট করি না। পারলে সেই কাজটাকে আগে করে রাখার চেষ্টা করি। তো চলে আসলাম এই যে গাছগুলোকে। প্রথমে সমস্ত গাছগুলোকে ধুয়ে এখানটার মধ্যে ঢেলে নিলাম। তারপর সমস্তটাকে মেজে আগে জল ভরে রাখবো। তারপর এই গাছগুলোকে স্টেপ বাই স্টেপ আমি এই জলের মধ্যে রাখবো। হ্যাঁ, কিছু কিন্তু এখানে আমি একটা টিপস ফলো করি। এই মানি প্ল্যান্টের গোড়ায় না ৳১ ফেলে রাখি, কাঁচা ৳১। আর তারপর সমস্তটা জল দিয়ে এভাবে করে সাজিয়ে রাখি। আর শুনেছি এই মানি প্ল্যান্টের গাছ নাকি দক্ষিণ-পূর্ব কোণায় রাখলে বেশি ভালো। তো আমি সব দিকেই রাখি যেদিকে আমার ভালো হয়। যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই কথাটা কিন্তু অনেকদিন আগেই শুনেছিলাম। চলো, এরপর সব জায়গাটা পরিষ্কার করে নিয়ে কাজগুলোকে বসিয়ে দিই। আর তারপর আজকে রাতের জন্য করব হচ্ছে রুটি, আর ওদিকে আলুর দম, কাশ্মীরি আলুর দমের মতন করব। যদিও এখানে লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, তো সেটাকে দেখার জন্য অনুরোধ রইল। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর আলুটাকে হালকা ভেজেও নিয়েছি। ওদিকে একটা মিক্সি বাটিতে মধ্যে আমি একটু চারমগজ, টমেটো, আদা, আর ওদিকে কাঁচা লঙ্কা সেটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর একটা বাটিতে টক দইটাকেও ফেটিয়ে রেখেছি। এই যে, এরপরে গরম মশলা আর ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর সেই মশলাটাকে দিয়ে আগে একটু কষিয়ে নিলাম। তারপর আলুটাকে যেই ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। ব্যাস, এরপর একটু এর মধ্যে দিলাম কেওড়া জল। একটু তোমরা চাইলে মিঠা আতরও দিতে পারো, আমি মিঠা আতরটা স্কিপ করেছি। আর তারপর ওই যে টক দইটা বললাম সেটা দিলাম। আর লাস্টে একটু গরম মসলা দেবো। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। আমি আমার হাসবেন্ডের জন্য ঘিটা স্কিপ করে গেলাম। যাই হোক, এইভাবে করে কিন্তু আমার আলুর দম একদম রেডি। এবার রাতের বেলা রুটি করব আর সবাইকে খেতে দেবো। চলো, বেশি দেরি করলে হবে না। 10টা ইতিমধ্যে বেজে গেছে। সবাইকে 4টে করে আলু, আর যে 3টে খাবে 3টে, যে খাবে 4টে, সেরকম 4টে করে রুটি দিয়ে এটা সবাইকে আগে দিয়ে দিলাম। এইভাবে করে বাড়ির সকলকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম। তারপর রান্নাঘরটাকেও বেশ পরিষ্কার করে গুছিয়ে রেখে এসেছি। যেহেতু আগামীকাল সোমবার নিরামিষ খাবো, সেই ঘরটাকেও গুছিয়ে নিলাম। যদিও আজও নিরামিষ হয়েছিল, মানে গত শনি, রবি, সোম পরপর 3 দিন আমরা নিরামিষই। আর চলো, তোমাদের সাথে আমার রাতের স্কিন কেয়ারটা সেটা শেয়ার করি। প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে ক্লিনজার দিয়ে করতে পারো, আবার ফেস ওয়াশ দিয়েও করতে পারো। তারপর একটা আহ টোনার এপ্লাই করলাম। আর টোনার না সবসময় চেপে চেপে দিতে হয়, কখনো টেনে মুছতে নেই। আর তারপর এই যে কিনেছিলাম অরিশের নাইট ক্রিমটা, সেটাকে সারাটা মুখে মেখে নিলাম। আর মেখে নেওয়ার জন্য একটা প্রসেস আমি ফলো করি। চলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের মেয়েদেরকে 30 বছরের পর একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করা উচিত। যেমন ধরো, আমাদেরকে যখনই কোনো ক্রিম মাখবো, সেটা কিন্তু সবসময় আপার ওয়ার্ডসে এভাবে করে টানবো। আর তারপরে দু সাইডেই তাই, একদম নিচের দিকে টানা যাবে না। আমি ইচ্ছে করলে এটাকে ফার্স্ট করে দেখাতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য এটাকে কিন্তু আমি স্লোলি দেখাচ্ছি। এই যে স্কিন গলায়ও দেখছো, সেটাও কিন্তু উপরের দিকে তুলতে হবে। চেষ্টা করতে হবে যেন স্কিনের সমস্তটাই উপরের দিকে এরকম তোলা হয়। তাহলে কি বলতো, স্কিনটা একটু টান টান থাকে। চলো, আজকে এই পর্যন্তই দেখালাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আরো একবার সবাইকে
গুড নাইট জানিয়ে এবং শুভ মহালয়া বলে সবার পুজো বেশ ভালো কাটুক সেই বলে শেষ করলাম।